কেমন হলো তোমার পুজো? তোমার বাড়ি, তোমার ঘর, তোমার ঠাকুর, তোমার প্রসাদ, আর বাকি অনেক তোমার। ভালো লাগে শুনতে আমার পুজো। আমি মানে একটা শক্তি, একটা শৌর্য, একটা নায়কোচিত শব্দ। তবে আমি মানে অহংকার হয়। তাই আমার পুজোতে আমি শেষ কথা। আবার আছে আমার পাড়ার পুজো, সরস্বতী পুজো, কিন্তু পাড়ার পুজো। চেনা মুখগুলো আজ সাজে গোছে একটু অন্যরকম, কিরকম যেন আলগা চটক। আর প্রেমের দিনের চারিদিকের রং মেখে আজ সবাই প্রেমিক প্রেমিকা। এটা ছাড়া আজ কোনো কিছুর অস্তিত্ব নেই, সবটাই পুরোটাই প্রেম। হয়তো তাই আমরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র আর সুনীলের উত্তরসূরি। আমাদের থেকে ভালো প্রেমের রঙে তুলির বন্যা তুলতে কেউ পারবে না। আমরা বাঙালি, কিন্তু সেই পাড়ার আড্ডায় আজ যেন ওই আমি আমার এতে ভরে গেছে। সমাজ যদি মুক্ত আকাশ হয়, ঘর তাহলে একটা খাঁচা। পৃথিবীর থেকে খালি নেব আর দেব না কিছুই, এটা যেন একটু স্বার্থপরতার নিদর্শন। কিছু বঞ্চিত মানুষকে খিচুড়ি খাইয়ে অনেক কাজ করে দেওয়াতেও সেই আমি থাকে, অর্থাৎ থাকে অহংকার। পাড়ার ঠাকুর আমি দিয়েছি, আমার পুজোয় ভুনা খিচুড়িটা সর্বোৎকৃষ্ট ক্যাটারার করেছে, সেখানেও আমি। তাই এই আমি থেকে মুক্ত হতে হবে। দেওয়া আর নেওয়ার এই খেলাটা যেন একটা সমতা ভিত্তিক হয়। খালি নেব তা সে পৃথিবী বা সমাজ হোক, আর দেব না কিছুই, এটা কিন্তু না মেলা সমীকরণ। একদিন এটা ভেঙে পড়বেই। এখন প্রশ্ন হচ্ছে, তুমি আর তোমরা কে এত জ্ঞান দিচ্ছ? প্রতিষ্ঠানের বিরুদ্ধে হতাশ নাকি? না মশাই, আসলে আমরা সমাজের মুক্ত বিরাট কোলের নিজের ছেলে। আমরা পাওয়া আর না পাওয়ার সাথে জড়িত নই। আমরা ওই আমি রোগের লোক নই। আর যেহেতু আমরা পৃথিবীর কোলে মাথা রেখে আকাশের দিকে মুখ করে ঘুমোই, তাই আমাদের আমিটা অনেকটা বড় আর বিরাট। আমরা মৃত্যুকালে শূন্যর অঙ্কটা ভালো করে জানি। আমরা আমি করে না মরে সবার কাজ করে পার্থিব কিছু না পেয়ে এখন থেকেই পৃথিবীর কোলে থাকতে ভালোবাসি। তাই একটু আমি থেকে বেরিয়ে দেখুন, অনেক তোমরা তোমাদের দাঁড়িয়ে আছে। ওদের সাথে সবকিছু ভাগ করতে শেখো। ওটাই যে আসল শিক্ষা। এই সমাজের কথা বলা, সমাজের কথা শোনা আর সমাজের জন্য বিলীন হয়ে যাওয়া মানুষরাই কিন্তু বেঁচে থাকে তাদের কর্মের মাধ্যমে। বাকি অনেক আমি তো এখানে রেখে সাধারণ মৃত্যু নিয়ে ভুলে যাওয়া গল্পের মতো পৃথিবীর গভীরে বিলীন হয়ে গেছে। তারা যেমন পৃথিবীর খবর রাখেনি, পৃথিবীও তাদের খবর রাখেনি। একটা মূল্যবান জীবন বিনা কর্তব্যে শেষ হয়ে যায়। তাই ফুল হয়ে সবাইকে সুরভিত করুন, সাধ্যমতো সবার কাজে নিজেকে নিয়োজিত করুন। দেখবেন আমিটা কখন আমরা হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, কর্ণপাত নিউজ।